জুবাইর ভাই। তো সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি বাফার 2026 এবং 27 সালের ইলেকশন। তো আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য এখানে। তো আমরা তিনজন কমিশনার এখানে, জুবাইর ভাই আছে এখানে, তারপর নাহিদ আর আমি হচ্ছি নাসিম। তো সবাইকে ওয়েলকাম। তো আমি সংক্ষেপে বলছি যে নিয়মটা কিভাবে হবে। তো আমাদের 9টা পজিশন এখানে। তো আমরা ইলেকশনটা করব পজিশন বাই পজিশন। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে চেয়ারম্যান দিয়ে। তো আপনারা এখানে যেমন চেয়ারম্যানের ব্যালট থাকবে, এখান থেকে আপনারা প্রত্যেকে একটা করে ব্যালট নেবেন এবং সার্কেল করবেন যে কাকে আপনারা ভোট দিতে চান। এবং একটা সার্কেল করবেন, দুটো সার্কেল করলে আবার সেটা ক্যান্সেল। তারপর আপনার ব্যালট বাক্সে ওখানে রাখবেন, কালো বক্সে। তারপর সবার ভোট দেওয়া হয়ে গেলে আমরা সাথে সাথেই ওইটা গুনবো যে চেয়ারম্যান পদে কয়টা মানে ইয়া হলো। তারপর সাথে সাথে আমরা অ্যানাউন্স করবো যে কে চেয়ারম্যান হলো আর কি। তো ওইটা সিলেক্ট হওয়ার পরে আমরা তারপরে যাব পরের পজিশন। তো এভাবে আমরা মানে প্রত্যেকে একটা একটা করে 9টা পজিশনে আর কি ভোট নিব। তো আমরা স্টার্ট করি। আর তো কারো কোনো কোশ্চেন আছে মানে এটার? হ্যাঁ, ওখানে দুইটা বক্স আমরা কোনটা রাখছি? কালো বক্সে, বড় বক্স। স্পেসিফিক ইঙ্ক আমরা কি কালো, ব্লু, লাল, কি বলে যেটা খুশি খালি একটা সার্কেল করতে হবে। ঠিক আছে, কোন ধরনের কলম দিয়ে আমরা সার্কেল করব? তুমি ব্লু দিয়েই কইলো। আমাদের কোনো নাড়লেই হবে। হ্যাঁ, আর কলম না থাকলে আমি টিপস দিতে পারি। থ্যাংক ইউ। তো আর কোনো কোশ্চেন আছে কারো? এখানে একটু ব্যাপার আছে, আমরা এটা পাইছি কলি আসতে পারিনি, ও পাওয়ার হোটেল দিয়ে বাসা ভেঙে। তো হি উইল হ্যাভ টু ব্যালেন্স। ওকে, কলি আর একটা। ঠিক তো আছে, ঠিক আছে, তো ফার্স্ট স্টার্ট করে আমরা একজন করে আসেন, আচ্ছা টেকি ব্যালট ওখানে সার্কেল করে ড্রপ করে দিয়ে দেন। তো আমরা চেয়ারম্যান দিয়ে শুরু করছি। চেয়ারম্যান, only chairman. হ্যাঁ, Only chairman. I'll start. Yes, বিসমিল্লাহ। এখানে কলম। ভালো মুখানা আছে না কাটবে ওখানে কাটবে দাঁড়া থাকো আপনি ওয়েট করেন, উনি বিকেলে তবে জায়গা নেই, জায়গা নেই। But I don't know, আপনি চাইলে যে আরেকটা জায়গা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আরেকটা ওই টেবিল কাট নিয়ে যেখানে ইচ্ছে যেগুলো বাঁচতে পারে জায়গা ভালো লাগবে। মিক্সি অর্ডার আমার ভলান্টিয়ার ইয়ে করেছে, ভলান্টিয়ার করি না আমরা তোমার নামটা কি? তোমার নামটা কি? ও মানে হেল্প করতে ভলান্টিয়ার। তো ওর জন্য একটা হাততালি হোক। আপনারা দেখতে পাচ্ছেন বাফার 2026-27 টার্মের ইলেকশন চলছে। সবাই ভোট দিচ্ছে চেয়ারম্যান পজিশনের জন্য, চেয়ারম্যান ইলেক্ট করার জন্য। এভাবে পর্যায়ক্রমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এভাবে একের পর এক পজিশনগুলো জন্য ভোটকাস্ট করা হবে। লজ্জা করেন না, সবাই আসেন, লজ্জা কিছু নেই। আপনি এই দুইটা আসিফ কিন্তু হেভি হাসি কিন্তু আমাদের ভোটাররা সবাই খুবই আনন্দিত, উল্লসিত। দেখতে পাচ্ছেন আমাদের ভোটার। সবাই সারিবদ্ধভাবে একের পর এক
ভোট প্রদান করছে। যে কেউ যদি কালো দিয়ে মার্ক করে, কেউ যদি ব্লু দিয়ে মার্ক করে, বিজয় বলবে আইডেন্টিফাই হয়ে যায়। বাইরে গেলে পিটাই বলবে বাইরে গেলে পিটাই বলবে আবারও বলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন বাফার 2026-27 টার্মের জন্য ইলেকশন চলছে। এই ইলেকশনে কে হবে চেয়ারম্যান, কে হবে ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পজিশনগুলো এই ভোটের মাধ্যমে ইলেক্ট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে 3 জন মহামান্য কমিশনার বাচ্চাটা ইন্টারভিউ নম্বর এবং ভোটাররা সারিবদ্ধভাবে দেখা গেল ইন্টারভিউ নিতে গেলাম, সে ভোটই দিতে পারেনি। সুশৃঙ্খলভাবে সবাই সারিবদ্ধভাবে একের পর এক ভোট প্রদান করছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাব আমাদের নতুন টার্মের জন্য চেয়ারম্যান কে হতে যাচ্ছে। ব্যালটটা যখন নেবেন মেক শিওর চেয়ারম্যান ব্যালট আমরা ক্রস চেক করব। কি রয়েছে আমি লাস্ট। আমরা তো ব্যালট দিয়ে দিয়েছি এইটা কি Anybody left? Nobody done to vote? All done? Okay. I don't know. Baba, Boston. এইমাত্র সবাই ভোট প্রদান করা শেষ করলো, এবার ভোট কাউন্ট করা হবে। আবারও বলে রাখছি, প্রথমত আমাদের চেয়ারম্যান নির্বাচন করা হবে এবং সেই চেয়ারম্যান নির্বাচনের যে ভোটিং প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সবেমাত্র সম্পন্ন হলো। কমিশনাররা এখন ব্যালট কাউন্ট করছে।
কমিশনাররা এখন ভোট কাউন্ট করছে। বিদেশি চাপের ভয় আছে এটাতে বিদেশি ভয় নেই। বাঙালি একটু বাংলাদেশে ইলেকট্রনিক খবর রাখেন এই কথা দুটো যুক্তি আছে। বন্ধন কি আপনাদের ওখানে কি পুরো বন্ধন যে বাংলাদেশে আমার ওই বন্ধনের সাথে আমাদের বলছে যে আমাদের গ্রুপে হাই বলছে আমি আর ওই যারা করে না ভোট গণনার কাজ চলছে। সুবিধাটা হলো যে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে ভোট কাউন্ট করে জানিয়ে দেওয়া হবে ভোটের রেজাল্ট, আমাদের ওয়েট করতে হবে না। I know, it's not us. It's your own প্রাকৃতিক পরিবেশ দেখানো হচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে হতে যাচ্ছে নতুন টার্মের চেয়ারম্যান। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আচ্ছা, আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান পদের ভোট ঘোষণা করছি। তো হুমায়ুন কবির উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান, ডক্টর হুমায়ুন কবির। থ্যাংক ইউ নতুন চেয়ারম্যানকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির। উনি আবারও নির্বাচিত হয়েছেন 2026 এবং 27 টার্মের জন্য। ডক্টর হুমায়ুনকে সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। জোয়ার ভাই, একটা রিকোয়েস্ট করি, আপনারা খাবার পাবেন, খাবার খেতে হবে।
শুধু দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের চেয়ারম্যান নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে এবং আমাদের 2026 এবং 27 টার্মের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের গত টার্মের যে চেয়ারম্যান ছিলেন ডক্টর হুমায়ুন কবির। আমরা সবাই ওনাকে অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হুমায়ুন কবির আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান 2026 এবং 27 টার্মের জন্য। আমরা এরপরে শুরু করছি ভাইস চেয়ারম্যান। তো যেহেতু ডক্টর হুমায়ুন কবির সাহেব উনি অলরেডি চেয়ারম্যান হয়ে গেছেন, তো ওনার নামটা এখানে আমরা জাস্ট কেটে দিয়েছি। তো আর তুষার ভাইয়ের নাম এখানে নাই, কারণ তুষার ভাই পরে 3 বার ভাইস চেয়ারম্যান ছিলেন, এই জন্য উনি অযোগ্য। তো আবার সেই প্রসেস, আপনারা জাস্ট আসেন, এসে একটা করে তুলে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার যে প্রক্রিয়া সেটা শুরু হলো। ভোটাররা একে একে সেম প্রসেস, ভোটাররা একে একে গিয়ে তাদের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন। আপনাদের অবগতির জন্য বলছি যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই পজিশনগুলো সাধারণত যে অ্যাডভাইজরি বোর্ড রয়েছে সেই অ্যাডভাইজরি বোর্ডের ওখান থেকে ইলেক্ট করা হয়। এবার আমাদের অ্যাডভাইজরি বোর্ডে অ্যাপ্লাই করেছিলেন 10 জন। সেই 10 জনের মধ্যে থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কোঅর্ডিনেটর এই 3টা পজিশন এখান থেকে ইলেক্ট করা হবে। আবারও সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করছেন দেখতে পাচ্ছি। বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফা 2026-2027 নির্বাচনী আজকের এই বাফার অফিসে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা চেয়ারম্যান নির্বাচিত করেছি, যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডক্টর হুমায়ুন কবির। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভাইস চেয়ারম্যান নিযুক্ত করব এবং লাইনে সবাই দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই কে হচ্ছেন ভাইস চেয়ারম্যান আমরা পেয়ে যাব। আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল আহমেদ কারে ভোট দিব তার আগে বলা হয়েছে তো বলে
আমি এই বছরই লাস্ট আমি এই বছরই লাস্ট হ্যাঁ আপনি বললে তো হবে না। 10 বছর এরপরে হইতে পারে হ্যাঁ তবে কোনো পজিশনে আসতে somebody new should come to be fair হ্যাঁ আসলে আমরা অনেক কৃতজ্ঞ আমাদের এই কমিশনার তিনজন যে আছে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের এই ফেয়ার ইলেকশনের কাজটা সম্পন্ন করার জন্য যেভাবে সহযোগিতা করছেন আসলে আমরা তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কমিশনার হিসাবে এবার রয়েছেন আমাদের জুবায়ের ভাই, নাহিদ ভাই এবং নাসিম ভাই। ভলেন্টিয়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট সোনামণি মাহাদ। সবাই দেওয়া হয়েছে এইমাত্র ভোটিং এর কাজ সম্পন্ন হলো, এবার ভোট কাউন্ট করা হবে। আমরা এই বন্ধ করি ওকে আমরা আমাদের ভলেন্টিয়ারকে দেখতে পাচ্ছি ব্যালট বক্স নিয়ে আসছেন এবং এখনই আমরা জানতে পারবো কে ভাইস চেয়ারম্যান হিসেবে ইলেক্টেড হতে যাচ্ছে। আমাদের একমাত্র খুদে পর্যবেক্ষণকারী যাই বলি না কেন, খুদে দেখতে পাচ্ছি আমরা সোহেল, মিজান ভাই, তুষার ভাই, শাহিন, সঞ্জয়, তারেক ভাই, ডক্টর হুমায়ুন, আসনুল, বাসর ভাই, জাভেদ ভাই এবং আসিফ। এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি সোহেল ভাই, রাকিবা, সুমিতা বৌদি, কনক ভাবি এবং তানিয়া ভাবি। ভোট কাউন্ট চলছে। আপনাদের অবগতির জন্য বলছি, বাফা ইলেকশন প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয়। বাফার সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, এবার ষষ্ঠ ইলেকশনটি 2000 আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কে হতে যাচ্ছে আমাদের নেক্সট ভাইস চেয়ারম্যান। আমাদের আমরা ভাইস চেয়ারম্যানকে পেয়ে গেছি, জাভেদ মনির। আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের নির্বাচিত সোহেল ভাই বলছে যে কোশ্চেনটা প্রত্যেককে আস্ক করার জন্য, তো আমরা এর আগের বার করি নাই, তো আপনি কি অ্যাকসেপ্ট করেন এই পজিশন? আমরা পেয়ে গেলাম আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাভেদ মনির ভাইকে কংগ্রাচুলেশনস। তো আমরা পেয়ে গেলাম আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান
2026 এবং 27 টার্মের জন্য জাবেদ মনির ভাইকে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ পজিশনের জন্য ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে, সেটা হলো অ্যাডভাইজার কোঅর্ডিনেটর। আমরা আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমাদের নতুন নির্বাচিত অ্যাডভাইজার কোঅর্ডিনেটর। ভোটিং প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা রেডি করে দিলাম আর উঠলে আমরা রেডি করব রেডি করে দেব চারদিকে খুব নিস্তব্ধতা বিরাজ করছে। তো আমাদের পরের পজিশন হচ্ছে অ্যাডভাইজার কোঅর্ডিনেটর। সেম প্রসেস, আমরা শুধু হুমায়ুন কবির এবং জাবেদ মনির ওনার নামটা কেটে দিয়েছি, আপনারা বাকি নাম থেকে যে কাউকে সিলেক্ট করতে পারবেন। ডবল পাই অনেক কাজ থাকে ওপরে বিজি আছে আমাদের অফিস রেডি করতে শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাফার 2026-27 টার্মের জন্য যে ইলেকশন প্রক্রিয়া, সেটা সরাসরি আমাদের বাফা অফিস থেকে এইমাত্র যে ভোটিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যে পজিশনের জন্য, সেটা হলো অ্যাডভাইজার কোঅর্ডিনেটর। ইতিমধ্যে আমরা আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পেয়ে গেছি। এবার হচ্ছে অ্যাডভাইজার কোঅর্ডিনেটর। ভোটিং প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন চলছে। সবাই সারিবদ্ধভাবে একে একে ভোট দিয়ে আসছেন।
Yeah, we were আমরা আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমাদের অ্যাডভাইজর কোঅর্ডিনেটর 2026 এবং 27 টার্মের জন্য। এবার যে জিতবে তার পার্টি দিতে আগে দুটো ছাড়ি দেওয়া হয়েছে এইমাত্র ভোটিংয়ের কাজ শেষ হলো, এবার ভোট কাউন্ট চলছে অ্যাডভাইজর কোঅর্ডিনেটর পজিশনের জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। দেখে নিব কে হতে যাচ্ছে আমাদের নতুন অ্যাডভাইজর কোঅর্ডিনেটর। যারাই নির্বাচিত হোক না কেন সবার জন্য থাকবে শুভকামনা এবং অনেক অনেক অভিনন্দন। আমরা আমাদের চাওয়া এবং প্রত্যাশা সবার কাছে বাফাকে আরও নতুনভাবে ঢেলে সাজিয়ে তুলবে নতুন টার্মের জন্য। সবাই মিলে একত্রিত হয়ে কমিউনিটির জন্য ভালো ভালো কাজ করে যাবে, আমরা এটাই আশা করি।
যারা এইমাত্র আমাদের লাইভে অংশগ্রহণ করলেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাফা তাদের 2026 এবং 27 টার্মের জন্য ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন করছে বাফা অফিসে। ইতিমধ্যে আমরা আমাদের নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পেয়ে গেছি। এবার আমরা জানতে পারবো আমাদের অ্যাডভাইজার কোঅর্ডিনেটর হিসেবে কে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তো আমাদের রেজাল্ট জানা অ্যাডভাইজার যাবে। কোঅর্ডিনেটর নাম আমরা পেয়ে গিয়েছি। অ্যাডভাইজার কোঅর্ডিনেটর সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সুমিতা দে। তো আপনি কি অ্যাকসেপ্ট করছেন? ওকে, আমরা পেয়ে গেলাম আমাদের নবনির্বাচিত অ্যাডভাইজার কোঅর্ডিনেটর সুমিতা দে। অনেক অনেক অভিনন্দন সুমিতা দেকে। আমাদের অ্যাডভাইজরি বোর্ড থেকে যারা অ্যাপ্লাই করেছিল অ্যাডভাইজার হিসেবে, সেই বোর্ড থেকে সাধারণত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভাইজার কোঅর্ডিনেটর এই 3টা পজিশন ইলেক্ট করা হয়। তো ইতিমধ্যে আমাদের এই 3টি পজিশনের জন্য ভোটিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনাদের অবগতির জন্য বলছি যে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট হলো ডক্টর হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান জাভেদ মনির এবং অ্যাডভাইজার কোঅর্ডিনেটর সুমিতা দে। তাদের প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। পরে শুরু করছে, পরের পজিশন হচ্ছে প্রেসিডেন্ট পজিশন। তো সেম প্রসেস, আপনারা এখান থেকে ব্যালট সংগ্রহ করে জাস্ট সার্কেল করে এখানে জমা দেন। সার্কেল করে অনেকে ঠিক দিচ্ছে, সার্কেল করে দিন। হোল নেই Whatever holding point of তো এবার যে ভোটিং প্রক্রিয়াটা যে কাজের জন্য সম্পন্ন করা হচ্ছে সেটা হলো এক্সিকিউটিভ টিম। এই এক্সিকিউটিভ টিমের জন্য আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি কালচার, সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি স্পোর্টস এবং জেনারেল সেক্রেটারি 6টা পজিশন এখান থেকে ইলেক্ট করা হবে। তো প্রথমেই প্রেসিডেন্টের জন্য ইলেকশন প্রক্রিয়া চলছে, দেখা যাক। So now he's like, no, not happening. Seriously, we didn't want to পার্টি করছে যেই সুমিতা ইলেকশন হচ্ছে আমরা চুপ করে গেছি। চালাক হয়ে গেছে। দাদা মনে হয় নিজেও বুঝে নাই যে কিছু একটা আসছে সামনে থেকে। 35
একটা এক্সট্রা বোর্ড চলে যাবে ওটার গাইতে দেখি তো বাবা ছাগল কি বলে দুইজন ভোটারের সন্তান ভাইস চেয়ারম্যান ছাগল কিন্তু 25 টাকা আরে বলছি যে ভাই চেয়ারম্যান ছাগল খাওয়াবে ভাই চেয়ারম্যান ছাগল বলি কেন এসব জায়গায় একটা দিই তোর আগে মতো দিবে না আমরা তাহলে কোন রেস্টুরেন্টে যাচ্ছি ভাই চেয়ারম্যান আমি কি লাইক করছি প্রেসিডেন্ট খাওয়াই না আজকে মনে হয় কমিশনারদেরকেই খাওয়াতে হবে। আমরা জানি না খাওয়াবে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2026 এবং 27 টার্মের জন্য প্রেসিডেন্ট ইলেকশনের প্রক্রিয়া চলছে। ঠিক একই প্রসেস এবার যে পদগুলো নির্বাচিত করা হবে এই পদগুলো আসলে এক্সিকিউটিভ টিমের জন্য। পরিবেশ বিঘ্নিত হচ্ছে সবাই সুষ্ঠুভাবে ভোট প্রদান করছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমাদের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হতে যাচ্ছে তার রেজাল্ট। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরের প্রাকৃতিক পরিবেশ, চারদিকে তুষারপাতে আবৃত। আমাদের সম্মানিত কমিশনার বৃন্দ এবং আমাদের ভলেন্টিয়ার মহান, আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাব। প্রেসিডেন্ট গুরু ওদিকে যান ওদিকে গরু খাওয়াবে গরু বললো হ্যাঁ ওকে ডান সবাই পেয়েছে ছাগল পাইলাম গরু পাইলাম তারপরে কি আসতেছে এইমাত্র ভোট প্রদান সম্পন্ন হলো, এবার আমরা দেখতে পাবো ভোট কাউন্ট এবং অবশেষে রেজাল্ট।
কালকে অঞ্জয় এতগুলা খাওয়া খাওয়াইলো তারপরে কালকে গরু খাচ্ছে না রসের কথা শুনতে চাই না প্রফেসর সালমা সকালবেলা উঠে উঠে কোনো সমস্যা নেই আমার তৈরি করে থাকো মিজান ভাই থাকো ভারত ভাই থাকো প্রেসিডেন্ট গরু আমি কি কোঅর্ডিনেট করব তো আমাদের প্রেসিডেন্ট পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রহিম বাদশা। নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে আমাদের সবাই শ্রদ্ধেয় কথা বলছিলেন বাফার নবনির্বাচিত প্রেসিডেন্ট রহিম বাদশা। তো রহিম বাদশা, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে নতুন বছরের নতুন টার্মের জন্য ইলেক্ট করেছেন। প্রত্যাশা থাকবে সবাইকে একসঙ্গে নিয়ে ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ করার জন্য, কমিউনিটিকে আমাদের জন্য আমরা খুব ভালো কিছু উপহার দিতে পারি, ভালো ভালো সার্ভিস দিতে পারি, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই আমাদের প্রেসিডেন্টের জন্য জোরে হাততালি। যাই হোক, আমরা পেয়ে গেলাম আমাদের নতুন প্রেসিডেন্ট রহিম বাদশা হ্যাজ বিন ইলেক্টেড। আচ্ছা, আমার আনন্দ উল্লাস দেখে এটা আচ্ছা তবু বলতে হয় হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি। তো আমরা এখন নামাজের জন্য 5 মিনিট বিরতি দিচ্ছি। 5 মিনিট বিরতি নামাজের জন্য। পরবর্তী পজিশন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম। আমাদের ইলেকশন প্রক্রিয়া চলছিল, সেখানে আবার চলে আসলাম। এবার ভাইস প্রেসিডেন্ট পদটির জন্য ভোটিং নেওয়া হচ্ছে। প্রতিটি পজিশনের জন্য যে ভোটিং প্রক্রিয়া সেটা সেম।
আমার কি বলে রাখছি আমাদের প্রতিটি পজিশনের জন্য মোট ভোটারের সংখ্যা হচ্ছে 18টি। এই 18টি ভোটের মাধ্যমে একে একে পজিশনগুলো সিলেক্ট করা হচ্ছে বা ইলেক্ট করা হচ্ছে। প্রতিটি ভোটই মূল্যবান। আমি হাই স্কুলে টাকা ছেলে গায়ে গেছি আমার আইস পেলে আমাদের কোন বাচ্চা মেয়ে একটা বাইরে করে দিয়ে হয় এই পরমাণু স্টেশন বাঙালি হাড়ি করবে না। 12 তারিখের পরে এই জ্যাকেট ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে ভোট প্রদান করছে। সরকারি হিসেবে কিন্তু ব্যান হবে না, প্রবলেম হলো রুটলে গেলে যারা জামাত আছে বুঝতে পারতাম এরা মানুষের মানুষ এই জন্য তারা পুরো ইলেকশন কমিশনের অনুমতি প্রেসিডেন্ট হারছে ওনার নিরাপত্তা কে দিবে গাড়ি গাড়ি নিয়ে সমস্যা হইতে পারে এই জন্য ঠিকঠাক কাজ করতেছে না। বুঝতে দেবো প্রেসিডেন্ট থাকা অবস্থায় is the man. You got that এটা গরু খাসি শেষ এখন কলিজা গরু করে যা কোঅর্ডিনেটর কি বলে কোঅর্ডিনেটর কলিতে যাবে That's why I said bring some contradiction. মিজান ভাই আপনি কি করতেছেন ওখানে কাটাকুটি কলমের কালি নাই বুঝলাম না আমি ব্যালট পেপারটাকে সরাই আমাদের 9 নাম্বার আইটেম আইটেম থেকে ওখানে কলম থাকা কথা এখন নাম হলো স্পোর্টস আচ্ছা তাহলে ওর জন্য সালাদ হলো ভোটাররা দেখা যাচ্ছে খুবই ফানি। ওরা অলরেডি সিলেক্ট করে ফেলছে যে কে কি খাওয়াবে।
অর্থাৎ যারা নির্বাচিত হবে তারা কে কী খাওয়াবে, কেউ বলছে কেউ গরু খাওয়াবে, কেউ গরুর কলিজা খাওয়াবে, মানে এইভাবে আর কি একের পর এক আইটেম নিয়ে তারা ফান করছে। সো এইমাত্র ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের প্রক্রিয়া, ভোটিং প্রক্রিয়া সম্পন্ন। এবার আমরা দেখব ভোট গণনা করা হবে, কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। আমরা দেখব কে হতে যাচ্ছে আমাদের নতুন টার্মের জন্য ভাইস প্রেসিডেন্ট। বড় ছাগলের কলিজা গরু যেটা গেছে, ছাগল যেটা গেছে, মুরগি যেটা গেছে, পায়া নেহারি মাছ সব আসবে। ভোট গণনার কাজ চলছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। আমরা দেখব কে হতে যাচ্ছে আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট 2026 এবং 27 টার্মের জন্য। আপনাদেরকে বলে রাখছি, এখন যে ভোটিং প্রক্রিয়া চলছে সেটা চলছে এক্সিকিউটিভ বোর্ডে যারা আসবে তাদের জন্য। এক্সিকিউটিভ বোর্ড হলো যারা ডে টু ডে কাজ পরিচালনা করে থাকে বাফার জন্য। আমাদের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সঞ্জয় শিকদার। সঞ্জয় শিকদার আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট। আপনি কিছু বলেন, উঠে যান। আপনি কি ও আচ্ছা আচ্ছা কিনা আর কি ও ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার মতামতটা জানতে চাচ্ছি আজকে। মতামতের আগে অ্যাকসেপ্ট করলা কিনা সেটা? অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, এবার আর মতামত সামান্য একটু যদি কথা বলেন একটু। দুটো ওয়ার্ডে। মতামত হলো এরকম যে আমাদের এক্স প্রেসিডেন্ট যেরকম যাওয়ার আগে $1500 এক্সট্রা চেক আমাদের জন্য ব্যালেন্স করছে, আমি যে আমাদের বর্তমান কমিটি এরকম যাওয়ার আগে খালি 1500 কেন এবার $3000 চেক পাওয়ার জন্য ভালো একটা অ্যামাউন্টের প্রত্যাশায় রইলাম আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাইস প্রেসিডেন্ট। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসাবে সঞ্জয় শিকদার ইলেক্টেড হয়েছে। সঞ্জয় শিকদারকে অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, এবার আমরা জেনারেল সেক্রেটারি নির্বাচনের কাজ সম্পন্ন করতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ভোটিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে জেনারেল সেক্রেটারি জন্য, এই পজিশনের জন্য। আমাদের পরবর্তী পজিশন হচ্ছে জেনারেল সেক্রেটারি। এবার জেনারেল সেক্রেটারি ইলেকশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের সম্মানিত ভোটাররা একের পর এক ব্যালট সংগ্রহ করছে এবং তারা তাদের মূল্যবান ভোট কাস্ট করে ব্যালট বক্সে ফেলবে। দেখতে পাচ্ছি আবারও
ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। খুব সুশৃঙ্খলভাবে ভোটিং প্রক্রিয়া চলছে। বুঝলাম। কি বুঝলাম না? আমার প্রেসিডেন্টের ফর্মটা আসলো তো মুসলিম ভাই আমার সামনে ছিল, বুঝলাম না। মন থেকে কাকে ভোট দিলাম আর পেপারে ভোটাররা খুব ভালো মুডে রয়েছে, অনেক ফান করছে তারা। আবারও বলে রাখছি, এবার ইলেক্ট করা হবে আমাদের নতুন টার্মের জন্য জেনারেল সেক্রেটারি। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের নতুন জেনারেল সেক্রেটারি কে হতে যাচ্ছেন। সে পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। একটা বড় একটা খাসির পিস থাকবে আর একটা ডিম থাকবে। হাতের তেহারি এই হচ্ছে পাস করে একটা ডান্সের গান গাইতে আর পাশে হাসি পাতে সেবার বেলোটা আমার নাম নাই। আমি কিছু পারতাম হয়তো নাচতে মরছিল। সেটা আদর করেছে আমাদের এইবার যে সেক্রেটারি হবে তার নাচ করতে হবে। ডিম ছাড়া খায় না। Just say that. আপনি তো অনুমতি দিচ্ছে বাইরে বলতে কি বলে বলছে And the liquor. অনুমতি দিচ্ছে বুঝছি সেটা বলতে না, তখন পাওয়ার বাটনটি দিয়ে দেয়। That's the policy. ভাই এটা একটু ভালোভাবে ইউজ করে আজকে জিনিস রাখলে হবে না। এটা আপনি খেতে কমন পাওয়ার অফ কিন্তু নাম মিস হয়ে যাবে। তাহলে এইবার যে পাস করবো নাচ করতে হবে। না আল্লাহ কি বলছে? এইবার কে কারে বলতেছেন হিসাব করে দেখি। নাচতে নাচতে পারে কিনা। না পারে পারে আমি সাক্ষাৎকার দিব এবং নাচতে বলবো। নাচতেই বলবো। অ্যাডভাইজার কোঅর্ডিনেটর কিছু একটা বলবে। ও আচ্ছা। না অরিজিনাল পাওয়ার অফ নিউ এইমাত্র সম্পন্ন হলো ভোটিং প্রক্রিয়া। ভোটদান শেষে এখন ব্যালট বক্স ওপেন করা হচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো জেনারেল সেক্রেটারি হিসেবে কে নির্বাচিত হতে যাচ্ছে নতুন টার্মের জন্য।
চলুন দেখে আসি আমাদের সম্মানিত ভোটারদের। ব্যালট বাক্সে গোল করা মানে কি? এই ব্যালট বাক্সে গোল করা মানে কি? গোল করতে গেলে কি বুঝাতে চাই? এটা গোলটা করলো কে? কি বুঝাতে চাই এটা দিয়ে? গোল করতে হাতে প্রচুর সময়। ভোট গণনার কাজ চলছে জেনারেল সেক্রেটারি পজিশনের জন্য। তোমাদের ফ্যামিলি ডাক্তার আছে না? এটা 13 তারিখে যদি খবর খারাপ আসে তাহলে তারেক রহমানের দোষ কি? বিরোধী দলে যদি থাকে তাও ডাক্তার ওটার বউ আবার ডাক্তার, তার সাথে ইলেকশন করতেছে তাও ডাক্তার। ডাক্তারের ছিল তাদের ডাক্তারের নাম জেনারেল সেক্রেটারি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সোহেল আহমেদ। আমরা পেয়ে গেলাম আমাদের নতুন জেনারেল সেক্রেটারি সোহেল আহমেদ। সোহেল আহমেদ, আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতেছি। ছিলেন আপনি প্রেসিডেন্ট, এখন আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে থাকছেন, তো আপনার অনুভূতি যদি একটু জানতে চাই। এটাই তো ইলেকশনের মধুরতা, তাই না? আচ্ছা, তো জনগণের রায় মেনে নিচ্ছি, তাই না? হ্যাঁ। ওকে, আপনাকে বাপার সাথে ছিলাম, আসি, থাকবো, সবসময় থাকবো, এবং ধন্যবাদ সবাইকে আমাকে জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকছেন, আপনি থাকছেন। আমি থাকছি। তো আমরা পেয়ে গেলাম আমাদের নতুন জেনারেল সেক্রেটারি সোহেল আহমেদ। এবার আমরা দেখব কোন পজিশনের জন্য ইলেকশন হয়। Okay. আমরা এইমাত্র জানতে পারলাম নেক্সট ইলেকশন প্রক্রিয়াটা হবে কালচারাল সেক্রেটারি নির্বাচনের। আমরা দেখব কে কালচারাল সেক্রেটারি হিসেবে নতুন টার্মের জন্য নির্বাচিত হন। আপনাদেরকে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটি জানার জন্য। আবারও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা লাইভে আমাদের সঙ্গে আছেন, যারা এই ইলেকশন প্রক্রিয়া ওয়াচ করছেন লাইভে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইতিমধ্যে ছয়টি পজিশনের জন্য ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে সেক্রেটারি কালচারাল, দেন সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি স্পোর্টস। আমাদের পরবর্তী পজিশন হচ্ছে সেক্রেটারি কালচারাল। সেক্রেটারি কালচারাল এই পজিশনের জন্য এখন ভোট নেওয়া হবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, দেখা যাক কে নির্বাচিত হবে।
এবার নাচাটা ভাষায় নাচে তো এবার হতে পারে আপনি এবার কবিতা আচ্ছা ইজি হয়ে যাবে কালচার সেক্রেটারি মনে মনে অনেক কবিতা ভয় করতেছে জানো ভাই কবিতা এবার কবিতা কালচার সেক্রেটারি কবিতা নাচে ইজি হয়ে যাবে কবিতা খাও ওইটা নাই হ্যাঁ ওইটা নাই ওইটা করবা ও কোঅর্ডিনেট করছে আবার ভুল করছে ও কোঅর্ডিনেট করছে নিজে বুঝতেছে আরেকজনকে সাথে একটা কারণ ওই বিজ্ঞাপন ওইটা এত সুন্দর চাকরি ওজন্য তো আজকে বসে যে একটা বড় কিনে দাও ফাইন্যান্সের কাছে আসিফের ফোনের পাশে বসে লিখা উঠে একটাই কেন বলতে গেলি ভাই He's like, Niman. এখানে খেয়ে যাওয়া আছে এখানে খেয়ে যাওয়া বাসায় টাকা নিয়ে তো খেলতেই হবে কালচারাল সেক্রেটারি নির্বাচনের প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কে হতে যাচ্ছে আমাদের নবনির্বাচিত কালচারাল সেক্রেটারি 2026 এবং 27 টার্মের জন্য। অনেক বেশি টেম্পারেচার উঠছে 57 থেকে 65 পর্যন্ত আসছে। আচ্ছা এই প্রেসিডেন্টের বয়স কত আমাদের আব্দুল হামিদ কত হয়েছে প্রেসিডেন্ট ভাইকে প্রেসিডেন্টের পুরা নড়তে পারে না লাঠিতে আপনার জন্য ললিপপ দরকার। এই বোর্ড উলাই হোয়াইট নিয়ে খাওয়া উলাই হোয়াইট নিয়ে It's a long process. মোট 9টি পজিশনের জন্য ভোট নেওয়া হচ্ছে এবং প্রতিটি পজিশনের জন্য আলাদা আলাদাভাবে ভোট নেওয়া হয়। সো ইট টেক্স টাইম। আবারও বলবা না দিলি কি ওটা ক্যামেরা আমি দেখতেছি বাবা ওই যে Yes.
আপনাদের কাছে বিনীত অনুরোধ ওনারা বাইরে যেতে বলেন ওনারাই ওনারাই ওপরে আছে ভোট গণনার কাজ চলছে, আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব কাঙ্ক্ষিত রেজাল্ট। জীবনে বাস ভালো পাইতে পরে সেক্রেটারি কালচারালের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তানিয়া মনির। তানিয়া মনি আমাদের নবনির্বাচিত কালচারাল সেক্রেটারি তানিয়া মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন নতুন পজিশনে আসার জন্য। কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচন কমিশন আপনার কাছে জানতে চাইছে আপনি সম্মতি প্রকাশ করছেন কিনা। জি আমি করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনার সম্মতি জ্ঞাপন করার জন্য। আমরা এবারে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা এই বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফার সৌজন্যে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, আমরা মহিলা নেতৃত্বে পেয়ে গেছি, আরও একজন পেয়েছিলাম, এবারে কালচারাল সেক্রেটারি হিসেবে আপনাকে পেয়েছি। আপনি যদি খুব অল্প সময়ে আপনার মতামত ব্যক্ত করেন। যারা আমাকে ভোট দিয়েছেন থ্যাংক ইউ, যারা ভোট দেননি হোপফুলি আই উইল মেক ইট আপ ফর ইউ। বাফার সাথে প্রথমেই ছিলাম, সারা জীবনই থাকবো, আনলেস ইউ গাইজ ডোন্ট ওয়ান্ট মি দেয়ার, বাট আই উইল অলওয়েজ বি উইথ বাফা। সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা তানিয়া মনিরকে দেখেছি সবসময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে একসাথে কাজ করার জন্য, ভবিষ্যতেও থাকবেন এই প্রত্যাশা নেই। এখনও আছি, আমাদের আরও কিছু রয়েছে বাকি, আমরা আবারও ফিরছি। যারা আমাদের সাথে এই লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভয়েসটা আমাকে একটু ধার দিয়ে যান। এইবার যদি ভাইস চেয়ারম্যান একটু কালচার আমাদের পরবর্তী পজিশন হচ্ছে সেক্রেটারি ফাইন্যান্স। টাকা পয়সা যেটা আপনাদেরকে জানিয়ে রাখি, এবার যে পজিশনটির জন্য ভোট নেওয়া হবে সেটা হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট পজিশন। যে কোনো বোর্ডের জন্য এই পজিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো সেক্রেটারি ফাইন্যান্স। তো সেক্রেটারি ফাইন্যান্সের জন্য যে পজিশনটা, সেই পজিশনের জন্য এখন ভোট নেওয়া হবে। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখার জন্য যে কে নতুন সেক্রেটারি ফর ফাইন্যান্স হিসাবে নির্বাচিত হবে। সঙ্গে থাকুন। এখানে বামে পেজ আছে, পেন আছে, আপনারা এগুলো আপনি খেলতে পারবেন। See a cat?
শো করবে, নিজের বোতাম নিজে দিতে পারে। এবার রুট লাগাও। Seriously. এবার মুখ লাগাও। বুঝলাম। বললাম না। গ্রিল করা হবে। এই গ্রিলটা তো জামা ভেতরে রাস্তা উঠে মামা দাও না। না সবার শেষে একবার দিন। আমাদের শ্রদ্ধেয় তুষার রয়, অর্থমন্ত্রী আসে সব সিলেক্ট। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ভোটার, ওয়ালাইকুম সালাম। আপনারা দেখতে পাচ্ছেন সেক্রেটারি ফাইন্যান্স পজিশনের জন্য ভোট নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পেয়ে যাব। আমরা দেখব আমাদের এই পজিশনের জন্য কে নির্বাচিত হয়ে আসে। সে পর্যন্ত আমাদের জন্য অপেক্ষার পালা। শ্রী শ্রী রামচন্দ্র জামাতে ইসলাম তো এই ইলেকশন করতেছে, তো ওইটা বিশ্ব পায়। আচ্ছা ভাইরাল সবাই কালে টাকা পয়সা জমা করতে হবে। টাকা পয়সা জমা ফাইট টাইট করে না করো নাকি এইবার কি হয়? এদিকেই দাঁড়াও। এই পাশে। আমি জিজ্ঞেস করবো সবাই কিছু ভোট দিয়ে ডাউটে ফোনটা দেন এইটা তোমার আগে দেখছেন ফোনে দেখছেন এটা ডাউট অলরেডি আপনি ডাউট আপনি পরে বলছি যে এই বডি ডাউট আছে ডাউট আছে কাই পারে ডাউট আছে অল ডান এখানে একটা থাক। অর্থ মন্ত্রণালয়ের ওকে, ওকে, সভাপতি নির্বাচন করতে হবে। এই একটা কাজ হচ্ছে বেশি না। সমস্ত ব্যালট হাতে এসে পৌঁছেছে। এবার গণনার কাজ চলছে। এবারে পয়সা আমি দেখছি ভাই, এবারে পয়সা আমি দেখছি ভাই, আমার চোখ ভর্তি, আমি দেখছি ভাই। এটা আমি বললাম এর বাইরে করার থাকতে ওইটা লাগে না। সিলেক্টেড
আমার so excited আমি যে actually আমি early coordinator আমি তো জানতাম না আমরা লাভ লাইফ দিলে আসলে অন্য আমাদের প্রতিবেশীরা দিচ্ছে যারা দেখো আশেপাশে যারা থেকে এই না করলে কথা একজন গুরুগম্ভীর মানুষকে নির্বাচিত করা হবে গুরুগম্ভীর মানুষ আমাদের আমি বললাম অবাক হয় একটু দেখেন যে আমি অবাক হয়েছি আমাদের রেজাল্ট হাতে চলে এসেছে, আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে। ওয়াও বলবো ওয়াও বলবো একটা ভোট চাইলো না আমার কাছে, ফোনেও না, এই কিন্তু আপনার গুলি করছেন মন মিজান দুইটাই খারাপ। আচ্ছা আচ্ছা, আমাদের সেক্রেটারি ফাইন্যান্সে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রাকিবা আহমেদ। আমরা জানতে পারলাম রাকিবা আহমেদ আপনি কি অ্যাকসেপ্ট করছেন? আপনি কি অ্যাকসেপ্ট করছেন? yes I should ওকে, রাকিবা আহমেদ অ্যাকসেপ্ট করেছে, আমাদের নতুন সেক্রেটারি ফাইন্যান্স। রাকিবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাকিবা, কেমন লাগছে আজকের এই আমাদের এই নির্বাচন অনুষ্ঠানটি আপনার কাছে? খুব ভালো, একটু we are excited আর একটু জোরে বলতে হবে। ভালো লাগতেছে, আমরা সবাই একসাথে ভোট কার্য সম্পাদন করতেছি। নির্বাচিত হয়ে আমি এক্সাইটেড and also nervous because I don't know everything but I'll definitely learn. একটা সংগঠন চালাতে হলে মূলত যেটা দরকার সেটা হচ্ছে অর্থ, শুধু সংগঠন না, সব কিছুতেই। সো এই অর্থের ব্যাপারটা আপনার কাছে নির্ধারিত হয়েছে, তো সেই অর্থটা নিয়েই আপনি কিভাবে এগোতে চান, আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? সবার তো আসলে আমাদের সবারই, আমরা সবাই চাই যে আমাদের যতটুকু আছে এর চেয়ে আরো বেশি যেন আমাদের হয়, বাট সেটা তো চাই, সেটা সবাই চায়, বাট আমি চাবো যে আমাদের যতটুকু আছে এতটুকুই যেন আমরা ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারি বা ভালোভাবে এটাকে ভালো কোনো কাজে লাগাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনার 2026-2027 সালের এই অগ্রযাত্রা বাফার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নতুনভাবে আপনাকে এই অর্থ নিয়ে কাজ করার জন্য এগিয়ে যাক, আপনার মাধ্যমে আরও বেশি পরিমাণে অর্থ আমাদের সঞ্চয় হোক, ব্যাংকে জমা থাকুক, এই প্রত্যাশা রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা দেখলেন আমাদের নবনির্বাচিত ফাইন্যান্স সেক্রেটারি রাকিবা আহমেদ। আমাদের আরও একটি পজিশন রয়েছে, ভাইটাল পজিশন, সেই পজিশনের জন্য এখন ভোট নেওয়া হবে। সেক্রেটারি স্পোর্টস, এবং এটাই হলো শেষ পজিশন এই টার্মের জন্য, যে পজিশনের জন্য এখন ভোট নেওয়া হবে। সেক্রেটারি স্পোর্টস, আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের স্পোর্টস সেক্রেটারি হিসেবে কে নির্বাচিত হতে যাচ্ছে। সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সব শেষ পজিশন সেক্রেটারি স্পোর্টস। ফাইন্যান্সের পার্টি যেটা হবে, টাকা দেওয়া হবে আমাদেরকে না, পার্টির সাথে শাড়ি চাই, আমি কিছু শুনতে চাই না। এই অনুষ্ঠানে গুলশানের পাশে বাংলাদেশের আমি 20 বছর অনুষ্ঠান যে আসতেছে সবাই একদিন সবাই আপনার প্রেস হইতাছে
তারপরে আপনারা হোল্ড করবেন, একটা সার্টিফাইড কপি আছে, বানায় দিতে হবে। হোল্ড করার পর আমরা আমাদের সর্বশেষ পজিশনের জন্য ভোট নেওয়ার কাজ চলছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের এই সর্বশেষ পজিশনের জন্য কে নির্বাচিত হতে যাচ্ছে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আর একবার আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের সম্মানিত কমিশনার জুবায়ের ভাই, নাহিদ ভাই এবং নাসিম ভাই এবং আমাদের ভলেন্টিয়ার মাহাত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে তুমি আমাদের কমিশনারদেরকে যে হেল্পটা করেছো, আসলে আমরা অনেক কৃতজ্ঞ তোমার কাছে। আমরা দেখতে পাচ্ছি ভোটিংয়ের কাজ চলছে, ভোটাররা সুন্দর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে। চিন্তা করবে চুলগুলোকে মাথায় থাকবে না, কি চলে যাবে। দেখছো জলবাই, আমি এরকম জলবাই বলে ভোটের জন্য ইচ্ছা করে বসে থাকে শেষ পজিশনের জন্য ভোটিংয়ের কাজ চলছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের নবনির্বাচিত স্পোর্টস সেক্রেটারির নাম। যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা বাফাকে আরও সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি দেখছি আপনি কি বলতে চান ফোন বেকারে দেখতে পাচ্ছেন রাত গড়িয়ে এসেছে, রাতেও ভোটের কাজ চলছে। রাতে ভোট চলতেছে। আচ্ছা, রাতে কি হয় না ভোটের কাজ? না, এমনি ভোট দেওয়ার কাজ রাতে হয়। ভোট দেওয়ার পালা শেষ, এবার গণনার পালা শুরু। ফাইন্যান্সের সাথে আগে ফাইন্যান্স অ্যাপ্রুভ করার জন্য শেষ পজিশনের জন্য ভোট গণনার কাজ চলছে। স্পোর্টস সেক্রেটারি এই পজিশনের জন্য সর্বশেষ ভোটিংয়ের কাজ আমরা দেখতে পাচ্ছি। তাবিজ তাবিজ এটা তাবিজ একবার আসে লম্বা এটা কি নৌকা
আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই একটা ফানি ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হলো ব্যালট পেপারটিকে এমনভাবে ভাঁজ করে ব্যালট বক্সে ফেলানো হয়েছে, আসলে সেটা খুবই হাস্যকর। আপনাদেরকে একটা লং ভিউ দেখাচ্ছি। আমাদের একই সঙ্গে আমাদের ভোটার, ভলেন্টিয়ার, পর্যবেক্ষক এবং কমিশনার সবাইকে আমরা দেখতে পাচ্ছি। লং ভিউ, সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের ভোটিংয়ের কাজ শেষ, ধারাভাষ্যে ছিলাম আমি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছেও আমাদের আমাদের সেক্রেটারি স্পোর্টসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মশিউর রহমান। আমরা আমাদের নতুন স্পোর্টস সেক্রেটারিকে পেয়ে গেলাম, মশিউর রহমান সোহেল। মশিউর রহমান সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, অভিনন্দন। গড গিফটেড ভয়েস। মশিউর রহমান সোহেল, যিনি আজকে স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হলেন, খুব সুন্দর হাসি মুখ দেখতে পাচ্ছি। যিনি আগে ফাইন্যান্সে ছিলেন, এখন তিনি আসছেন স্পোর্টসে। আপনার কাছে জানতে চাইব যে স্পোর্টস নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে 2026 এবং 2027 সালের বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানি বাফার এই ইলেকশনে তিনি স্পোর্টস সেক্রেটারি মশিউর রহমান। Thank you. I'm super excited for my new role. আমি চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছি। আমাদের অনেক প্ল্যান আছে, বিশেষ করে ক্রিকেট এবং আমাদের ইনডোর যে টুর্নামেন্ট হয় সেগুলো নিয়ে আমরা নতুন কমিটি আজকে গঠন হলো। আমরা বসে আমাদের মিটিং হবে, সেখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে ভোটে অংশগ্রহণ করেছেন, যারা ইলেক্টেড হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বোর্ড এবং এক্সিকিউটিভ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একসাথে কাজ করবো, একসাথে টিম ওয়ার্ক করে থ্রু অল অফ আওয়ার লিডারশিপ উইল অ্যাচিভ আওয়ার গোল। থ্যাংক ইউ সো মাচ মশিউর রহমান, স্পোর্টস সেক্রেটারি। মশিউর ভাইয়ের জন্য আরেকটা জোরে হাত। স্পোর্টস আমাদের একটি বিশাল ব্যাপার, যেটা হচ্ছে যে শারীরিক শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের খেলাধুলার প্রয়োজন। আমরা কথা বলছি এখন আজকের সংগঠনের আমাদের বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানি বাফার, যিনি চেয়ারম্যান নিযুক্ত হলেন, ডক্টর হুমায়ুন কবির। ডক্টর হুমায়ুন কবির, আপনি গতবারও চেয়ারম্যান হিসেবে ছিলেন, এবারও চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তো আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাইব, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, প্রথম আমি বলবো যে থ্যাংক ইউ এভরিবডি ফর giving me the vote of confidence, and as a chairman I want to know your opinion, what more we can do for BAFA in the future, strategy planning, communication and few other things. So please let me know which way you want us to go forward, and my office is open 24/7. You can call me, let me know about that. So I thank you again, and I want to thank the commissioners who has taken all the pain and the time to do our thing. So I want to vote them again. Thank you again. তো বাফার সাথে যারা রয়েছেন, বাফার সাথে প্রতিটা প্রোগ্রামে আসেন এবং বাফার বাইরে যারা রয়েছেন তাদের সম্পর্কে যদি কিছু একটা বলতেন। বাফার সাথে যারা রয়েছেন তারা খুবই হার্ড ওয়ার্কিং, diligent, disciplined, and I'm proud to be part of that. থ্যাংক ইউ সো মাচ চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির। আমি এখন কথা বলবো ভাইস চেয়ারম্যান জাভেদ মনির। জাভেদ মনির, তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে এবারে 2026 এবং 2027 সালে আমাদের সঙ্গে রয়েছেন এবং কাজ করবেন। জাভেদ মনির, আপনার ওপিনিয়ন যদি আমরা জানতে চাই। First of all, thank you everybody, all the members of BAFA and all the board members, as well as I respectfully honored all the commissioners who participate today and give their enough time. As you know, as BAFA, this is our 11th year. 11th year.
11th year we start going on, and so far we are doing great for your support. And in future, we like to see more support and more cooperation, and hopefully we'll do more work for the community. Thank you so much. থ্যাংক ইউ জাভেদ মনির, ভাইস চেয়ারম্যান। আমি এখন কথা বলবো অ্যাডভাইজার কোঅর্ডিনেটর সুমিতা দে। সুমিতা দে, আপনার অভিমতটা যদি ব্যক্ত করতেন। আপনি রয়েছেন অ্যাডভাইজার কোঅর্ডিনেটর হিসেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বাফার সাথে বরাবরই যুক্ত এবং এটা পদে থাকি কি না থাকি সবসময় যাবো যে বাফার সাথে আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা যে কর্মকাণ্ডগুলো শুরু করেছি ভবিষ্যতে আরও কিছু নতুন কিছু করতে পারবো, আরও ভালো কিছু করতে পারবো এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুমিতা দে। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকের নির্বাচনে এবং আমাদের ফেসবুক লাইভে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে নির্বাচন কমিশনার হিসেবে যারা রয়েছেন, আমি নির্বাচন কমিশনার হিসেবে জুবায়ের ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, জুবায়ের ভাই আপনি যদি একটু ভরা কণ্ঠে আজকে যারা ভোটে অংশগ্রহণ করলেন। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। সুস্থ নিরপেক্ষ ইলেকশন হয়েছে, আমরা এখন ভোট নিব। অসংখ্য ধন্যবাদ। আরও দুজন কমিশনার রয়েছেন, তারা একটু ব্যস্ত আছেন। এতক্ষণ যারা ফেসবুক লাইভে ছিলেন আপনারা দেখেছেন যে আমাদের আজকের এই 2026 এবং 2027 সালের বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অফ আলবেনি বাফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই ভোটে অংশগ্রহণ করেছেন। আমি যদি সবশেষে একজনের কাছ থেকে একটা মতামত জানতে চাইব, সবার কাছ থেকে না গিয়ে জনাব তারেক রহমান, আপনি যদি আজকের এই নির্বাচন সম্পর্কে কিছু একটা বলেন। তারেক রহমান নাকি ভাই আপনি? হ্যাঁ, আমি তো তারেক রহমান না, তারেকুল ইসলাম। মজাও করি মাঝে মধ্যে একটু। হ্যাঁ না, যাক, আমাদের খুব সুন্দর সুষ্ঠুভাবে ভালো নির্বাচন হয়েছে এবং আমাদের নতুন টিমকে কংগ্রেচুলেশন যে আমাদের এখানে ফাইন্যান্স, স্পোর্টস সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা নিরপেক্ষভাবে ভোটাভুটি করেছি এবং সেই হলোকে আমাদের নির্বাচিত নতুন কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং তার থেকে একসাথে নিয়ে ভালোভাবে কাজ করবো আমরা ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। আগামীর এই স্লোগানে আমরা এগিয়ে যাই। আঙ্কেল, তোমার নাম, তুমি তো আমাদের সাথে ছিলা, এতক্ষণ সহযোগিতা করেছো এই জেন জি। So young generation, thank you so much. Say something. So I'm really proud to be a part of this community, and I love everybody here. Truly, I'm so glad I was here to help everybody out and just do anything to help everybody out in general. I didn't ask your name. If you say your name. Yeah, my name is Mahad Tariq. Thank you so much. আমরা শেষ করব আজকের এই ফেসবুক লাইভের প্রেসিডেন্টের। তারপরে আমাদের রয়েছে ওথ রয়েছে, শপথ বাক্য তো পড়াতেই হবে, আমরা সবাই শপথ নেব। আর এই ফাঁকে আমরা আজকে যিনি প্রেসিডেন্ট হয়েছেন সংক্ষিপ্ত একটু কথা বলবো, যে আমরা অপেক্ষায় রয়েছি। আচ্ছা, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। নতুন প্রেসিডেন্ট হিসাবে আমি আমার প্রত্যাশা কি আমি আগেই বলেছি, আমি আমাদের যে টিমটা গঠন করা হলো, আশা করি আমরা সবাই একত্রিত হয়ে বাফার ভালোর জন্য এবং কমিউনিটির ভালোর জন্য কাজ করে যাব নতুন এই 2 টার্মে। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমরা চলে যাচ্ছি ওথ শপথ নেওয়ার জন্য। যারা নির্বাচিত হলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, হ্যাঁ, কমিশনার যারা রয়েছেন আপনারা সামনে চলে আসেন।
রাকিব আহমেদ, পাহাড় ইসলাম, তারিকুল ইসলাম, Sanjay Shikhar takes solemn oath to uphold and respect the Constitution of Bafa. I pledge to perform my responsibilities with integrity, transparency, and fairness. Treating everyone with justice, free from bias, favoritism, or hostility. I'll work to protect, serve, and promote the interests of Bafa members to the best of my ability. And will always act with honesty and good faith. Congratulations, ইলেকশন কমিশনার হিসেবে যারা ছিলেন জুবাইর রহমান, এস এম হাসান নাসিম, মীর নাহিদ মাহমুদ। মীর নাহির মাহমুদ নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন। আপনি যদি সামান্য কিছু বলেন। The process was very organized, and we are following the same footsteps that we did before. So happy to be part of the process. Best of luck to the new committee. For our community, I think they will contribute greatly. Thank you so much. এস এম হাসান নির্বাচন কমিশনার হিসেবে যিনি এতক্ষণ আমাদের মাঝে ছিলেন, মিস্টার এস এম হাসান নাসিম ভাই, যদি আপনার কিছু মতামত ব্যক্ত করেন আপনি। No, thank you everyone. বাফার ইলেকশন আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য, এই ইলেকশন পরিচালনার জন্য। তো খুব ভালোভাবে ইলেকশন হয়েছে এখানে, অত্যন্ত সুষ্ঠুভাবে, এবং আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি 2026-27 সালের সব কমিটি মেম্বার। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসতেছে এই নিয়ে তুমি স্পোর্টস সেক্রেটারি বুঝলাম পিছনে কথা সবাই আসতেছে আমাদের সাথে ছবি তুলবেন। ও আচ্ছা, বাথরুম বিরতি কমিশনার
কালচারাল সেক্রেটারি, তারা বাসায় গিয়ে নাচ করবো, যারা সব শেষে আপনারা এতক্ষণ আবারও বলছি যারা ছিলেন, তুষার ভাই আপনার মতামতটা যদি আপনি ব্যক্ত করতেন আমরা সব শেষে তুষার ভাইকে দিয়ে শেষ করবো আজকে। নির্বাচন সম্পর্কে আমার অভিব্যক্তি, আমি আজ অনেক নির্ভর ছিলাম কারণ ব্যালটে আমার নাম ছিল না। অনেক সুন্দর পরিবেশে আমাদের প্রতি বছরই হয়, এবছরও প্রতি বছরের ন্যায় খুব সুন্দর পরিবেশে এবং উৎসব, কি শব্দটা যেন কি, উৎসব মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হলো। আজকে যারা বাফার, যারা নতুন 2026-27 সালে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন, এবং যারা আমরা নির্বাচিত হইনি আমরা আশা রাখছি, আশায় বুক বাঁধছি হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু হবে, আরো ভালো কিছু আমরা করতে পারবো, বাফার জন্য অবদান রাখতে পারবো। পরিশেষে বাফাকে ধন্যবাদ, এ ধরনের একটা প্রোগ্রেসিভ এবং কি বলবো সমাজে একটা পজিটিভ কন্ট্রিবিউশনের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী নির্বাচনে কোনো এক সময়। নির্বাচনী লাইভ আমরা তুষার ভাইয়ের কাছ থেকে চলে যাচ্ছি আসিফের কাছে। আসিফ, কেমন লাগছে, কেমন নির্বাচন আমরা করলাম আজকে, মতামত যদি ব্যক্ত করতে। আমি অনেক অভিভূত, অনেক সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া গণতান্ত্রিক উপায়ে নতুন বছরের নতুন টার্মের জন্য বাফা পরিষদকে নির্বাচিত করা হয়েছে। সবাইকে আমরা সবাই একসাথে আলবানির বাঙালি কমিউনিটিকে সার্ভ করব, আর সামনে আরও সুন্দর, আরও সুসংগঠিত কমিউনিটি তৈরিতে অবদান রাখব। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা আপনারা দেখলেন আজকের আমাদের নির্বাচনী অনুষ্ঠান। এখন দেখতে পাচ্ছেন যে সবাই সিগনেচার করছে এখানে। ফেব্রুয়ারি অলরেডি। আসান আসান আসানুন আসান। আমি সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের আমাদের 2026 এবং 2027 যারা নির্বাচিত হলেন: চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান জাভেদ মনির, প্রেসিডেন্ট হিসেবে যিনি আসলেন রহিম বাদশাহ, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন যিনি আসলেন অভিনন্দন সঞ্জয় শিকদার, জেনারেল সেক্রেটারি সোহেল আহমেদ, কালচারাল সেক্রেটারি তানিয়া মনির, ফাইন্যান্স সেক্রেটারি রাকিবা আহমেদ, স্পোর্টস সেক্রেটারি মশিউর রহমান, অ্যাডভাইজার কোঅর্ডিনেটর সুমিতা দে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। 2026-2027 বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অফ আলবানি বাফার পক্ষ থেকে আমি মিজানুর রহমান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।